আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার, পঞ্চমী তিথি, ভরণী নক্ষত্র, ব্যাঘাত যোগ ও জন্মরাশি মেষ। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে অনেকটাই আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এটা আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনাগুলো করি। তার আগে অবশ্যই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন এবং অনেক দূরে আছেন, বহুদিন ধরে অনলাইন আপনারা চাইছিলেন, অনলাইন বন্ধ ছিল, এই মুহূর্তে অনলাইন চালু আছে। কারণ আগে অ্যাস্ট্রোলজি মতে আপনাদের দেখা হতো, সেইভাবে প্রতিকার প্রতিবিধান দেওয়া হতো। যে কারণে অনলাইন সবকিছু সম্ভব হতো না। এখন তন্ত্রমতে অনলাইন সবকিছু সম্ভব। কারণ চালান করে আমরা দূর-দূরান্ত থেকে কাজ করে থাকি। তাই আপনি যেখানেই থাকুন না কেন, আপনি চাইলে অনলাইনে আপনার জীবনের যত সমস্যা আছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, বান, জাদু, টোনা এবং বাস্তু খারাপ, আপনার সন্তান, আপনার স্বামী নেশাগ্রস্ত, সবকিছুই সম্ভব। তাই দূরে থেকেও কিন্তু আপনি আপনার সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন। তবে একটা কথা আমি প্রত্যেকটা আলোচনায় বলি, এটা কিন্তু পে সার্ভিস। কেউ ফ্রি সার্ভিস বলে সময় নষ্ট করবেন না। এখানে ফ্রি কিছু হয় না। আমি প্রত্যেকটা দিন বলে দেই। এবং যারা অনলাইন দেখাতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন, একটা পুরনো, আমার বহু পুরনো নাম্বার হোয়াটসঅ্যাপ, সেটা কিন্তু আপনারা প্রবেশ করবেন। সেখানে ভয়েস বা লিখে বলবেন আমি অনলাইন আমার সম্পর্কে জানতে চাই, আমাদের প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে। তবে টেস্ট করার জন্য, টাইম পাস করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনার নাম্বারটা সারা জীবনের জন্য আমাদের লাইনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম রিজেক্ট করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন সেটা হচ্ছে তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। সম্পূর্ণ বিস্তারিত জানতে কলিং নাম্বার দেওয়া আছে, ওটাকে কল করে আপনি জেনে নেবেন এবং নামটা লিখে দেবেন। আর যারা সরাসরি আসতে চাইছেন আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির, সেখানে কিন্তু আপনারা বীরনগর প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসবো সরাসরি, অবশ্যই আপনাকে বলব এসে সামনাসামনি কথা বলুন। এর জন্য কলিং নাম্বারটা ব্যবহার করুন। দেখবেন একটা কলিং নাম্বার দেওয়া আছে, ওটা সবসময় রিসিভ করে। কিন্তু আপনারা যারা সরাসরি আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন না। হোয়াটসঅ্যাপ করবেন না। হোয়াটসঅ্যাপ যারা দূরে থাকে তাদের জন্য, যারা অনলাইন কনসাল্ট করাতে চায় তাদের জন্য। আর যারা সরাসরি আসতে চায় তাদের জন্য কিন্তু এই কলিং নাম্বার। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বোঝাই, তারপরেও আপনারা উল্টোপাল্টা করে ফেলেন। আরেকটা কথা আবারও বলি, এখানে কিন্তু কোনো কিছু ফ্রিতে হয় না। এটা পে সার্ভিস। আমার সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে ফিস দিতে হবে। আর যারা মন্দির দর্শনে আসবেন কোনো পয়সা কড়ি কিছু লাগে না। মায়ের মন্দির দর্শন করতেই পারেন, বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির। মায়ের দর্শনে কোনো খরচ নেই। আমার সাথে কনসাল্ট করাতে গেলে অবশ্যই ফিস প্রয়োজন আছে। এটা হচ্ছে আ মেইন বলা আপনাদের। কারণ আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আসেন, এসে সব গল্পর পরে একটা ব্যাকাটারা লাইন চলে যায়। তাই আমি আগে থেকে কিন্তু, শুরু থেকে আমি কখনো বলিনি এখানে ফ্রি সার্ভিস। সবসময় বলি এটা পে সার্ভিস। তারপরেও যারা টাইম পাস করতে আসবেন তাদের সবকিছু আরো খারাপ হয়ে যাবে। কারণ আমি করে দেব। তাই কখনোই কারোর পিছনে লাগবেন না। সে আপনার মনে হতে পারে যে এর কিছু করার ক্ষমতা নেই, তাও লাগবেন না। একটা পিঁপড়ার পিছনেও লাগবেন না। এটাই হচ্ছে আমার অনুরোধ। কারণ একটা পিঁপড়াও আপনার সময় বুঝে অনেক কিছু করে ফেলতে পারে। তাই কাউকে ছোট ভাবা একদম উচিত না। তাই আমি মনে করি যদি আপনার সমস্যা আছে, বিপদ আছে, আমার সঙ্গে জুড়ে থাকুন, ভাগ্য বদলাবে। আর যদি মনে করেন যে না জাস্ট একটু টাইম পাস করি, নানান জায়গায় তো আছে অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, এলাকা ছেয়ে গেছে। তাদের মতন যদি ভেবে কিছু করে ফেলেন তাহলে জীবন থেকে অনেক কিছু মুছে যাবে আপনার। ভুল করে বসবেন। তো ওগুলো করবেন না। জাস্ট যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করুন। যারা অনলাইন তাদের অবশ্যই বলব হোয়াটসঅ্যাপে আসুন। যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারে আসুন। এসে কল করে আপনার নামটা লিখে দিয়ে বিস্তারিত জেনে চলে আসতে পারবেন। আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে এবং কলটা সবসময় রিসিভ করে। যদি দেখা গেল আপনার কলটা রিসিভ হলো না, অবশ্যই আপনাকে ব্যাক করে নেবে। তাই যদি মনে হয় আপনার আসার প্রয়োজন আছে, তাহলে এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আসতে পারেন। এবার আসুন আজকের মূল আলোচনা। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি।
আজ সেই দৈনিক রাশিফল মেষ থেকে মিন ধরে, ধরে বলব কোন, কোন রাশির ভালো সময় থাকবে, কোন, কোন রাশির অনেকটা হিসাব করে চলতে হবে। সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। ১ম এ মেষ রাশি, মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনি অ্যালার্ট থাকলেই এটাকে উপলব্ধি করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। হঠাৎ করেই দেখবেন আপনার কাছে প্রচুর অর্থ এসে ধরা দেবে। সেই অর্থ হতে পারে আপনারই গচ্ছিত অর্থ, হতে পারে কোনো ফাটকা থেকে, যেকোনোভাবেই হোক না কেন, এই অর্থ কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি যদি সবকিছু ঠিকঠাক মেইনটেইন করতে পারেন, অর্থাৎ আগামীকাল দিনটি, তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা সম্পূর্ণ বদলে যেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলব শুভ। আপনার যেকোনো কাজে সফলতা আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বন্ধু এবং বান্ধবী থেকে সহযোগিতা আপনি পেতে পারেন। সমস্ত দিক থেকে কিন্তু আপনার জন্য শুভ। আর এই শুভ সময়টা যদি আপনি শুভ কাজে ব্যবহার করতে পারেন, সেখান থেকে কিন্তু 100% বেনিফিট আমরা পেয়ে থাকি। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশি অনেক সাবধানে চলতে হবে। আপনার ছোট একটি ভুলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি আগেই বলেছি প্রত্যেকের ভালো কখনো থাকতে পারে না, প্রত্যেকের খারাপও থাকতে পারে না। ঠিক সেরকম কর্কট রাশির জন্য কিন্তু অনেক হিসাব করে চলতে হবে। ভুল করলেই সেখান থেকে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা থাকবে। তাই একটু হিসাব করে কথা বলতে হবে, একটু দেখে শুনে পথ চলতে হবে। তাহলে কিন্তু কর্কট রাশির জাতক-জাতিকারা অনেকটাই সেফ থাকতে পারবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু সময়টা অত্যন্ত শুভ থাকবে এবং আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। আপনার সমস্ত রকম বাধা কেটে যাবে, স্বপ্ন পূরণ হবে। যদি স্বপ্ন আপনি চেষ্টা করেন পূরণ করার, সেখানে আপনি সাকসেস হতে পারবেন। কারণ সিংহ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট ভালোই থাকছে। তাই ভালো যে সময়টা আপনার থাকবে, সেই সময়টা যদি আপনি ভালো কাজে, অর্থাৎ শুভ কোনো কাজে আপনি মন দিতে পারেন, সেখান থেকে বেনিফিট 100% আসবে। কন্যা রাশির জন্য বলব ভীষণ সাবধানে থাকুন। আপনার সাংসারিক প্রবলেম হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে একটা মনের অমিল হতে পারে, অশান্তি, ঝুট-ঝামেলা আপনার কিন্তু হতে পারে। তাই আপনাকে অনেক হিসাব করে কিন্তু চলতে হবে। আর যদি মনে হয় যে জাস্ট এই আলোচনাটা আপনার কাছে টাইম পাস, আপনি দেখবেন আর এড়িয়ে যাবেন, তাহলে কিন্তু এই নেগেটিভ গুলো আপনার সঙ্গে ঘটবেই। তাই এই আলোচনা থেকে অবশ্যই আপনি যদি সতর্ক হতে পারেন, তাহলে কিন্তু সেফ থাকবেন। এগুলো সব আটকানো সম্ভব। তুলা রাশির জাতক-জাতিকাদের ভালো সময় থাকবে। বেকারদের জন্য ভীষণ শুভ, চাকরিজীবীদের জন্যও শুভ। ব্যবসাদারদের জন্য কোনো একটা পরিবর্তনের যোগ কিন্তু নেই। তবে বেকারত্ব দূর হতে পারে। চাকরি যারা করছেন তাদের কিন্তু সেই চাকরির জায়গায় মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সময়টা অবশ্যই আপনার জন্য শুভ। আর এই শুভ সময় সবসময়ের জন্য শুভ কাজ করতে হয়। সেখান থেকে বেনিফিট অবশ্যই কিন্তু পাওয়া যায়। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। এই অর্থ আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা করুন, পরিশ্রম করুন। আমার কথাগুলো আপনারা সব মিলিয়ে নিতে পারবেন। যদি কোনোটাই না করেন, তাহলে কিন্তু এটা গল্পই থেকে যাবে। তাই চেষ্টা করুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন এবং জীবনে কিন্তু কিছু না কিছু পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। সর্বকাজে সফলতা এবং আপনার মনের যে কোনো ইচ্ছা সেটা পূরণ হতে পারে। লাভ রিলেশন ভালো হতে পারে। শক্তি হতে পারে, শক্তিশালী হতে পারে লাভ রিলেশন। যেটা ভাঙন ছিল এতদিন, এদিক ওদিক টলমল করছিল, তৃতীয় কোনো ব্যক্তির কারণে, সেগুলো কিন্তু কেটে যেতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন। মকর রাশির ক্ষেত্রে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ আপনার জীবনে একটা ঝড় আসতে পারে, সেটা অবশ্যই পজিটিভ, নেগেটিভ নয়। তাই পজিটিভ দিকগুলো আপনার জীবনের পরিবর্তন ঘটাবে, সেটাকে উপলব্ধি করতে হবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভীষণভাবে সাবধানে থাকা উচিত। ব্যবসাদারদের ব্যবসা ক্ষতির সম্ভাবনা, ছোটখাটো ঝুট-ঝামেলা, অশান্তি, কেস-কামারিও হয়ে যেতে পারে। তাই অবশ্যই অ্যালার্ট করার জন্য এই আলোচনা। আপনি যদি অ্যালার্ট থাকেন, এগুলো কিচ্ছু হবে না, আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি প্রত্যেকটা দিন বলি, আমরা চাইলে আমাদের খারাপ দিকগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারি। আর ভালো দিকগুলো খুব তাড়াতাড়ি আমার জীবনে এপ্লাই করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের বলব,
আপনার সময়টা কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে। এই শুভ সময় যদি আপনি শুভ কাজ করতে পারেন সেখানে 100% বেনিফিট থাকবে। তবে যারা মীন রাশির জাতক-জাতিকারা অসুস্থ ছিলেন তাদের সুস্থতা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। কারণ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনাই থাকছে। তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু মীন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। এখানে দাঁড়িয়ে কিন্তু যার গ্রহ নক্ষত্র সাপোর্ট করবে তাদের কিন্তু পজিটিভ গুলো মিলবেই মিলবে। আর নেগেটিভ ওটা গ্রহ ভালো থাকলেও আপনার সাথে মিলতে পারে, আপনার গ্রহ খারাপ থাকলেও মিলতে পারে। তবে আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন। আপনার সম্পর্কে আমি ভালো বলি বা খারাপ, আপনি চাইলে ভালো করে নিতে পারবেন। এটাই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।